হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। রান্না চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব মাসকলাইয়ের ডাল রান্নার রেসিপি। ডালটাকে রান্না করার জন্য প্রথমে চুলায় কড়াই বসিয়ে মিডিয়াম আঁচে ডালটাকে হালকা করে ভেজে নেব। 4-5 মিনিট ভাজার পর ডালটাতে হালকা বাদামি কালার চলে এসছে আর ডালটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এ পর্যায়ে এসে ডালটাকে চুলা থেকে নামিয়ে নেব। ডালটাকে চুলা থেকে নামিয়ে 2-3 বার পানি দিয়ে ভালো করে ধুয়ে একটা পাতিলে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 5-6টা গোটা কাঁচামরিচ, 2টা পেঁয়াজ টুকরো করে, মিডিয়াম সাইজের 2টা রসুনের কোয়া, 1 চামচ আদা রসুনের বাটা, 1 চামচ হলুদের গুঁড়া, সামান্য একটু তেল। এখন সবকিছু হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে দিয়ে দিচ্ছি বেশি করে পানি। পানির পরিমাণটা এখানে বেশি ব্যবহার করেছি। ডালটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে আর পরবর্তীতে আমি আর কোনো পানি ব্যবহার করব না, এই পানিতে ডালটাকে রান্না করে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলাটাকে ধরিয়ে ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফিরে এলাম কিছুক্ষণ পর। এখন ঢাকনাটাকে তুলে নেব। ডালটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন ডালটাকে ডাল ঘুটনি দিয়ে খুব ভালো করে ঘুটে নেব। ডালটাকে খুব ভালো করে ঘুটে নিয়েছি। এখন ডালটাকে বাগার দিয়ে নেব। ডালটাকে চুলা থেকে নামিয়ে চুলায় আরেকটি পাতিল বসিয়ে দিয়েছি। এখন সামান্য একটু তেল দিয়ে দিব থেতো করা রসুন, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। রসুন আর পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসলে দিয়ে দিব সামান্য একটু পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে আর কিছুক্ষণ একটু ভেজে নিয়ে ঢেলে দেব আগে থেকে সিদ্ধ করে ঘুটে রাখা ডালগুলো। ডালটা ঢেলে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা এখানে বুঝে শুনে দিতে হবে, কারণ ডালটা ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঘন হয়ে যাবে। লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ডালটাতে একটা বলক চলে আসলে চুলাটাকে অফ করে ডালটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ফিরে আসছি। ডালটা ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঘন হয়ে গেছে, আশা করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি রেসিপিটা ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।